ডাকসুর মনোনীত সদস্য যেভাবে ফাটাকেস্ট স্টাইলে আসলে রাজনীতি করার চেষ্টা করছে, যে গিয়ে সরাসরি মারতে উদ্যত হওয়া এবং যে উচ্ছেদ অভিযানের যে স্টাইল, সেই স্টাইলটা আসলে একজন শিক্ষার্থীর সাথে যায় না। বিশ্ববিদ্যালয়ে যে ভ্রাম্যমাণ হকার রয়েছে, আমরা দেখেছি যে বিভিন্ন মাদক যারা বিক্রির সাথে জড়িত তাদেরকে যে উচ্ছেদ অভিযান রয়েছে, সেই উচ্ছেদ অভিযানকে অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা একটি সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয় পাবো, এটা আমরা আশা করি। কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং প্রক্টোরিয়াল টিমের সাথে কয়েকজন ডাকসুর মনোনীত সদস্য যেভাবে ফাটাকেস্ট স্টাইলে আসলে রাজনীতি করার চেষ্টা করছে, যে গিয়ে সরাসরি মারতে উদ্যত হওয়া এবং যে উচ্ছেদ অভিযানের যে স্টাইল, সেই স্টাইলটা আসলে একজন শিক্ষার্থীর সাথে যায় না। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও স্ট্রিক্ট হওয়া উচিত, যে কিভাবে তারা এই উদ্ধার অভিযানটা পরিচালনা করবে। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা তো তারা শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দাবি করে, সেক্ষেত্রে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া উচিত এবং তাদের আচরণ কী হওয়া উচিত, তারা যেন কোনো ধরনের ফৌজদারি মামলা বা ক্রিমিনালি কায়দায় উচ্ছেদ অভিযান না করে, এ ব্যাপারে আসলেই আমাদের মনে করি একজন শিক্ষার্থী হিসেবে আমি মনে করতে চাই আর কি। আমরা বাংলাদেশের যে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা, সেক্ষেত্রে জীবিকার তাগিদে অনেককে ঢাকায় আসতে হয় এবং ঢাকাতে আসার পরে যে সবার জন্য একটি নিরাপদ ছাদের ব্যবস্থা হবে, সেটা কিন্তু সরকার নিশ্চিত করতে পারেনি। সেক্ষেত্রে এদের যে পুনর্বাসন ব্যবস্থা বা চাকরির ব্যবস্থা বা আয়ের ব্যবস্থা, এটা নেই। সেক্ষেত্রে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ভ্রাম্যমাণ কিছু দোকানপাট নিয়ে তারা বসে। সেক্ষেত্রে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্রয়োজনীয় দোকানকে তারা অনুমোদিত করতে পারে, যেখান থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের প্রয়োজন মতো জিনিসপত্র পাবে। আর বাকি যারা আছে তাদেরকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থান করার কোনো অধিকার নেই। সেক্ষেত্রে রাষ্ট্রীয় যে প্রশাসন আছে, সেই রাষ্ট্রীয় প্রশাসন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আর আমরা দেখি যে ট্যাগিংয়ের কালচার, যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে জীবিকার তাগিদে যারা আসে, যাদের রুজি রুটির ব্যবস্থা এই বিশ্ববিদ্যালয় থেকে হয়, সেক্ষেত্রে তারা রাতে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে। সকলকে গণহারে ট্যাগ দেওয়া হচ্ছে। আসলে আমরা সকলকে গণহারে ট্যাগ দেওয়ার পক্ষপাতী নই। কিছু লোক হয়তো মাদক ব্যবসার সাথে জড়িত থাকতে পারে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, আমরা দেখি যে শাহবাগ থানা আছে, নীলক্ষেত থানা আছে, বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি আছে। তারা মিলেঝিলে কোঅপারেশনের মাধ্যমে তাদেরকে উচ্ছেদ এবং আইনের হাতে তুলে দেওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কোনটা প্রয়োজন সেটা প্রশাসনকে জানানো হচ্ছে দায়িত্ব। সেক্ষেত্রে নিজেরা আইন হাতে তুলে নেওয়া, কাউকে পিটাতে যাওয়া, ফাটাকেস্টের মতো একদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়কে সংস্কার করে ফেলবো, এরকম মনোভাব রাখা আসলে উচিত নয়। প্রত্যেকটা বিষয়ের জন্য কোঅপারেশন প্রয়োজন। তো সেই ক্ষেত্রে কেউই আইন হাতে তুলে নিতে পারে না। একমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে পারে। সেই ক্ষেত্রে আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোলাবোরেশনে আমাদের কাজগুলো হতে পারে। আর অন্য কেউ যদি আইনের বাহিরে গিয়ে কাজ করে, সেটা আসলে আমি মনে করি ভুল। আর ফাটাকেস্ট স্টাইল বলতে আমরা মনে করি যে কোনো ধরনের বাছবিচার ছাড়া এটার ভবিষ্যৎ ইম্প্যাক্ট কী এবং যাদের সাথে অন্যায়টা করা হচ্ছে, যদি অন্যায় হয়ে থাকে বা আইন লঙ্ঘন করে কারোর উপর অত্যাচার করা হয়ে থাকে, সেই আইনটা লঙ্ঘন যদি করা হয়, সেক্ষেত্রে আমি মনে করি যে আমি একটা কাজ করে দিলাম, কিন্তু পরবর্তী ইম্প্যাক্ট সেই লোকটা কোথায় যাবে, কিভাবে কি হবে এবং তার সাথে যে আচরণটা করা হলো সেটা যুক্তিযুক্ত হলো কিনা, তার মানবাধিকার সেটা লঙ্ঘিত হলো কিনা, এই ব্যাপারটার ক্ষেত্রে কিন্তু আসলেই আমাদের সজাগ থাকতে হবে। তো ভারতীয় ওই মুভির মধ্যে আমরা দেখেছি যে কারো কোনো ধরনের আইন নাই, মানবাধিকার নাই, যে কোনো সময় গিয়ে চড়াও হয়, একজন মন্ত্রী সে গিয়ে চড়াও হয় এবং তাদেরকে মারপিটের মাধ্যমে উচ্ছেদ করে। আসলে এটা যেই কাজটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই কাজটা তার নিজের করা উচিত নয় বলে আমি মনে করি।